পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিঞ্জিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি বিকেলে পরিচালনা এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট 15টি দোকান থেকে নগদ প্রায় 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সহমতিতা ও নৈতিকতার মাস। এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে এ বিষয়ে নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। তিনি আরো বলেন, আমরা বাজার নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান, সরকারের নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও অনুসরণ করতে হবে, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং সুস্বাস্থ্য পরিবেশে বিক্রি কার্যক্রম পরিচালনা করতে হবে। আরো জানা যায়, এই অভিযান পুরো কেরানীগঞ্জে অব্যাহত থাকবে। এই অভিযানে সহযোগিতা করেছেন উপজেলা দক্ষিণের ভূমি রাজস্ব সরকারি কমিশনার রাজস্ব সার্কেল জনাব আফতাব আহমেদ। প্রতি বছরই আপনার রমজান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনার বিভিন্ন ধরনের পণ্যের উপর তারা অতিরিক্ত মূল্য নির্ধারণ করে এবং বাজারকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারে করে। তাবিবুর রহমান, দেশ বৈচিত্র্য সংবাদ। আমরা কেরানীগঞ্জে যে জিঞ্জিরে বাজার রয়েছে, অতি গুরুত্বপূর্ণ একটি বাজার, সেখানে এসে দেখতে পেলাম সরজমিনে যে এখানেও আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনার বিভিন্ন ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি করে তারা বাজারকে অস্থিতিশীল করেছে। তো সেক্ষেত্রে আমরা প্রায় 15টি মামলায় 20,000 টাকা অর্থদণ্ড করেছি। আমরা প্রাথমিকভাবে আজকে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে এসেছি এবং এখানে এসে যে ব্যত্যয়গুলো দেখলাম সেটা হচ্ছে কারো মূল্য তালিকা সাঁটানো নেই এবং পাশাপাশি আমরা দেখেছি যে ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ এই দুটি মেনটেন করছে না। তারা অযাচিতভাবে আমাদেরকে বলছে যে তারা এগুলো মেনটেন করে না পূর্ব থেকেই, কিন্তু আমি আজকে থেকে বলে গেলাম যে কোনোভাবেই এটা আমরা মেনে নিব না। আজকে থেকে বলে রাখছি যে প্রত্যেকের দোকানে তাদের এই যে মূল্য তালিকা সেটা অবশ্যই টানাতে হবে এবং পাশাপাশি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেটা আছে এটা স্পষ্টত দৃশ্যমান জায়গায় এটা সাঁটাতে হবে। এবং আমরা বলেছি যে যে কোনো ধরনের পণ্য তারা কিনে আনবে সেটার অবশ্যই ক্রয় রসিদ থাকবে এবং যেটা বিক্রয় করবে সেটার বিক্রয় রসিদ থাকবে, অর্থাৎ ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ দুটোই তারা মেনটেন করতে হবে। আমরা কিছু দোকান দেখেছি, বিশেষত আপনার গরুর মাংসের দোকান এবং যে মুরগির দোকান, সেগুলো তো দেখেছি যে তারা এই মূল্য তালিকা টানায়নি এবং পাশাপাশি আমরা দেখেছি অনেক ভোক্তা তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তারা ইতিমধ্যে তারা দোকান বন্ধ করে দিয়েছে মোবাইল কোড দেখে। তো সেক্ষেত্রে আমরা 2টি দোকানকে সিলগালা করেছি। আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব, যেহেতু তারা আমাদেরকে দেখে দোকান ফেলে তারা চলে যায়, আমরা অবশ্যই তাদের জবাবদিহি তাই নিয়ে আসব। এবং পাশাপাশি আমি এই বাজারের সকলকেই বলবো, বিশেষত যারা ব্যবসায়ী আছেন সকলকে আমি অনুরোধ জানাবো আগামীকালকে থেকে যেন অবশ্যই তারা মূল্য তালিকা টানায় এবং পাশাপাশি ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ তারা যাতে সরবরাহ করে। যদি এর ব্যত্যয় ঘটে, আমরা আজকে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে তাদেরকে যতভাবে আমরা জরিমানা করেছি, কিন্তু আগামীকালকে থেকে আমরা এর যে জরিমানার যে হার সেটা আমরা অনেকভাবে আমরা এটা মূল্য বৃদ্ধি করে দেব।